নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ইহলোকে বরান পুত্রান সৌভাগ্যং ধ্রুবং স্নুতে যো ব্রহ্মাসা স্মৃতৌ বিষ্ণুরান্দাত্মা মহেশ্বরः সুখার্থী কামরূপেণ স্মরেদ্দেবং পিতামহम् एवं श्रुत्वा चकाराशौ दीतिः सर्वं सेतः कश्यप व्रतमहत्ताद् अगत्य परयं मुदा चकार कर्कशं भूय रूपलावण्य संयुतं वरैरा छन्दयामास सातु ब्रवे वरं वरं पुत्रं शत्रुवधार्थाय समर्थं च महौजसं वरायामि महात्मानं सर्वमार निषूदनम् उवाच कश्यप वाक् मिन्द्रहन्तारमूर्जितम् प्रदर्श महामेतान किन्तेस्तत् क्रियतं शुभे अपस्तम्बिन्तु कृत्यष्टिं पुत्र्यामद्दक्षुस्तानि विधस्यामि तथा गर्भं स्पृष्टाहं ते स्तनौ शुभे भविष्याति शुभा गर्भ देवी शत्रुनिषूदनः अपदस्तम्बिं ततश्चक्रे पुत्रेष्टिं द्रविणाधिकान् इन्द्रशत भविष्यति जुहावाच हविस्तारन् देवश्च मुहुर्मुहुर्दैत्या विमुखश्चैव दानवः दित्तं गर्भमथ दत्त कश्यपः प्राहत्वं पुनः मुखं ते चन्द्रप्रतिमं स्थानौ बिल्व फलपमौ अधरौ विद्रुमाकारौ वर्णश्चातीव शोभना त्वं दृष्टाहं विशालाक्षी विस्मरामि शिकारं तनुं तदेवं गर्भः शुश्रोणि हस्तनोक्तस्तनौ तवः त्वया जत्नो विधातव्य यस्मिन् गर्भे वरानने संवत्सरशतं तेकमस्मिन्नेव तपधने सन्धायां नैव भक्तव्यं गर्भिन्ना वारवर्णिनी न स्तब्धं न गन्तव्यं वृक्षमूलेषु सर्वदा। অর্থাৎ ইহলোকে উত্তম উত্তম পুত্র এবং নিশ্চয়ই সৌভাগ্য লাভ করে যিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু এবং তিনি আনন্দ আত্মা মহেশ্বর। সুখার্থী ব্যক্তি কামরূপে পিতামহদেবের স্মরণ করবে। দিতি এমন বিবরণ শুনে সমস্ত ব্রতকার্য যথাযথভাবে অনুষ্ঠান করলেন। ব্রতের মাহাত্ম্যে কাশ্যপ এসে পরম হর্ষে পুনরায় সেই কর্কশকারা দিতিকে রূপ লাবণ্যবতী করে দিলেন। তিনি বর প্রার্থনা করতে বললে দিতি বর চাইলেন, বললেন, ইন্দ্রবধে সমর্থ এক মহাতেজা পুত্র আমার হোক, সমস্ত দেবনাশক মহাত্মা পুত্র লাভ হয়, এই আমার বর প্রার্থনা। কাশ্যপ বললেন, ইন্দ্রহন্তা বলবান পুত্র তোমায় প্রদান করব, কিন্তু হে শুভে আরো একটি কার্য আচরণ করতে হবে। আপস্তম্বী এবং পুত্রেষ্টি যজ্ঞ করে আমি তোমার গর্ভাধান করব। হে দেবী, এতে তোমার ইন্দ্রহন্তা শুভ গর্ভ উৎপন্ন হবে। তারপর ঋষি কাশ্যপ বহু অর্থ ব্যয় করে আপস্তম্বী পুত্রেষ্টি যজ্ঞ করলেন এবং ইন্দ্রস্ত্র ভবস্য বলে সত্তর ঘৃতাহুতি প্রদান করলেন। তাতে দেবগণ মোহে আচ্ছন্ন হলেন এবং দানবগণ প্রসন্ন হলেন। পরে কাশ্যপ দিতির গর্ভাধান করে তাকে বললেন, হে দেবী, মুখ তোমার চন্দ্রপ্রতিম, স্তন যুগল বিল্ল ফলতুল্য, অধর বিম্ব সদৃশ্য, বর্ণ অতীব সুন্দর। হে বিশালাক্ষী, তোমাকে দেখে আমি নিজেকেও ভুলে যাচ্ছি, সুতরাং তোমার এই গর্ভ আমি স্বহস্তেই উৎপাদন করেছি। হে সুশ্রেণী, হে বরাননে, তুমি এই গর্ভরক্ষায় বিশেষ যত্ন করবে। একাধিক শত সংবৎসর যাবৎ এই তপবনে
সাবধানে থাকবে। হে বরবর্ণিনী গর্ভিণী স্ত্রীর সন্ধ্যাকালে আহার করতে নেই, বৃক্ষমূলে কখনো যেতে নেই এবং সেখানে অবস্থানও করতে নেই। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 7ম অধ্যায়ের 3য় পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।